আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আসসালামু পরও আলাইকুম, স্বাগতম নিউজ হামলা 71 করেছে সংবাদে ইরানের আমি উপর। মোহাম্মদ সাদিকুর রহমান। আজকে হতাহতের সব সংখ্যা আন্তর্জাতিক খবর বেড়ে নিয়ে হাজির ৫৭। হয়েছি। শুরুতেই জানিয়ে ইরানের দেব সংবাদ পাল্টা শিরোনাম, হামলা করার তারপর হুমকি। বিস্তারিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসসালামু আলাইকুম, ইরানের স্বাগতম নিউজ কাছে ক্ষমা 71 সংবাদে চেয়েছেন। আমি মোহাম্মদ সাদিকুর ইরানের রহমান। কাছে আজকে সব পাল্টা আন্তর্জাতিক হামলা খবর না নিয়ে হাজির করার হয়েছি। জন্য শুরুতেই জানিয়ে রিকোয়েস্ট দেব করেছেন সংবাদ শিরোনাম, ডোনাল্ড ট্রাম্প। তারপর বিস্তারিত। পারমাণবিক হামলার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। শান্তি আলোচনার মধ্যেই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। সিদ্ধান্তের ভার আমেরিকার হাতে, আলোচনায় তাড়াহুড়ো নেই ইরানের। হরমুজ প্রণালী ইরানের হাতেই রয়েছে, টোল দিতে হবে ইরানি মুদ্রায়। ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০% ফিরিয়ে আনার লক্ষ্য ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব যখন একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছে, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক সাম্প্রতিক ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে শান্তি আলোচনা চললেও সামরিক অভিযান থামবে না। আসলে এই ধরনের দ্বৈত অবস্থান কোনো নতুন বিষয় নয়, তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক বেশি, কারণ যখন কাতার বা মিশরের মতো দেশগুলো মধ্যস্থতা করার চেষ্টা করছে, তখন যুদ্ধের ময়দানে সক্রিয় থাকাটা আলোচনার টেবিলের পরিবেশকে আরও জটিল করে তোলে। নেতানিয়াহু তার বক্তব্যে বারবার গুরুত্ব দিচ্ছেন যে তাদের নির্দিষ্ট লক্ষ্যগুলো অর্জিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না, এবং এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতের যে কোনো ঝুঁকি নির্মূল করা। তবে সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা ভাবছেন যে যদি যুদ্ধ চলতেই থাকে, তবে আলোচনার সার্থকতা কোথায় থাকবে, কারণ একটি সফল আলোচনার প্রাথমিক শর্তই হল উভয় পক্ষ থেকে সংঘাত কমিয়ে আনা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কি মনে করেন যে এই ধরনের অনড় অবস্থান কি আসলেও কোনো দীর্ঘমেয়াদী শান্তি বয়ে আনতে পারবে, নাকি এটি পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক বিশ্লেষক মনে করছেন যে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতেই নেতানিয়াহু এই কঠোর অবস্থান বজায় রাখছেন, কারণ তার দেশের ভেতরেও বিভিন্ন জনমত রয়েছে এবং তিনি দেখাতে চান যে কোনো অবস্থাতেই তিনি আপোস করছেন না। এই ধরনের পরিস্থিতির ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ছে, যা বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে প্রভাব ফেলতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। অন্যদিকে পশ্চিম এশিয়ার রাজনীতিতে ইরানের অবস্থান বরাবরই বেশ রহস্যময় এবং প্রভাবশালী, যেখানে তারা এখন স্পষ্ট করে বলছে যে পরবর্তী যে কোনো বড় সিদ্ধান্তের ভার সম্পূর্ণভাবে আমেরিকার হাতে রয়েছে এবং এই পুরো প্রক্রিয়ায় ইরানের কোনো তাড়া নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে বোঝা যাচ্ছে যে তারা খুব ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে এবং তারা মনে করে যে অতীতে যে চুক্তিগুলো হয়েছে বা আলোচনা হয়েছে, সেখানে তাদের ওপর চাপিয়ে দেওয়া শর্তগুলো পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে। ইরানের এমন ধীরগতির মিডি বা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আসলে আমেরিকাকে এক ধরনের চাপের মুখে ফেলছে, কারণ দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক টানাপোড়েন সত্ত্বেও ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে, যা তাদের আঞ্চলিক শক্তি হিসেবে জানান দেওয়ার একটি কৌশল। আপনারা এই ভূ-রাজনৈতিক চাল নিয়ে কি ভাবছেন তা আমাদের জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, যাতে আমরা আরও তথ্যবহুল কন্টেন্ট নিয়ে আসতে পারি। আসলে ইরান এখন নিজেদের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির দিকে বেশি নজর দিচ্ছে এবং তারা বিশ্বকে দেখাতে চায় যে শুধুমাত্র বিদেশের ওপর নির্ভর করে তারা টিকে নেই, বরং নিজস্ব সম্পদে তারা বলীয়ান। ওয়াশিংটনের পক্ষ থেকে হয়তো আলোচনার জন্য এক ধরনের আগ্রহ দেখা যাচ্ছে, কিন্তু তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি শর্ত সাপেক্ষ এবং তারা চায় একটি সম্মানজনক সমাধান, যেখানে তাদের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে। এই আলোচনার গতি প্রকৃতি আগামী দিনে পুরো বিশ্বের কূটনৈতিক মানচিত্র বদলে দিতে পারে, কারণ ইরান যদি পরমাণু বা অন্যান্য ইস্যুতে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পারে, তবে তা হবে বর্তমান দশকের অন্যতম বড় সাফল্য। তবে এই মুহূর্তে ইরানের তাড়াহুড়ো নেই এমন বার্তা দেওয়ার মানে হলো তারা এখন আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং তারা চায় আমেরিকা আগে তাদের প্রতিশ্রুতি পূরণ করুক, বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি, যা ইরানের অর্থনীতির জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এরই মধ্যে সমুদ্রপথের নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ নিয়ে ইরান এক বড় ঘোষণা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে এখন থেকে টোল দিতে হবে ইরানি মুদ্রায়। হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট, যার মাধ্যমে প্রতিদিন কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ থাকার মানে হল বিশ্ব অর্থনীতিতে এক বিরাট প্রভাব বিস্তার করা। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের জলসীমা ব্যবহার করে বাণিজ্য করা জাহাজগুলোর নিরাপত্তার দায়িত্ব যেহেতু তারাই পালন করছে, তাই এর বিনিময়ে তারা অর্থনৈতিক সুবিধা পাওয়ার দাবি রাখে এবং নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ানোর মাধ্যমে তারা ডলারের ওপর নির্ভরতা কমাতে চায়। এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তৈরি করেছে, কারণ যদি আসলেও ইরানি মুদ্রায় টোল দিতে হয় তবে বিশ্বজুড়ে শিপিং কোম্পানিগুলো এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এটি আন্তর্জাতিক বাণিজ্য আইনের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। আপনারা কি মনে করেন, ইরানের এই সাহসী পদক্ষেপ কি বিশ্ব বাণিজ্যে নতুন কোনো মোড় নিয়ে আসবে, নাকি এটি নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে? তা আমাদের লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। সমুদ্রপথে এই ধরনের একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা অনেক সময় বড় দেশগুলোর মধ্যে সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে যে তাদের ভৌগোলিক সীমারেখায় তারা কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবে না। এই টোল আদায়ের বিষয়টি কার্যকর হলে ইরানের জাতীয় কোষাগারে যেমন অর্থের প্রবাহ বাড়বে, তেমনি বিশ্ববাজারে ইরানি রিয়ালের মান নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হবে, যা হয়তো অনেক পশ্চিমা দেশের জন্য অস্বস্তির কারণ হতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে এটি আসলে এক ধরনের পাল্টা ব্যবস্থা, যা ইরান তাদের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে নিচ্ছে, যাতে করে তারা নিজেদের অর্থনীতিকে সচল রাখতে পারে এবং বৈশ্বিক ব্যবস্থায় নিজেদের অপরিহার্যতা প্রমাণ করতে পারে। সবশেষে ইরানের জ্বালানি খাতের এক বিশাল অগ্রগতির খবর পাওয়া গেছে, যেখানে তারা লক্ষ্য নির্ধারণ করেছে যে আগামী মাত্র 2 মাসের মধ্যে তাদের দেশের তেল শোধন ক্ষমতা শতকরা 80 ফিরিয়ে আনা হবে। দীর্ঘদিনের পুরনো অবকাঠামো এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠে ইরান যেভাবে নিজেদের তেল শিল্পকে পুনর্গঠন করছে তা আসলেও প্রশংসার দাবি রাখে, কারণ তেলই হল দেশটির আয়ের প্রধান উৎস। বিগত কয়েক বছরে বিভিন্ন যান্ত্রিক জটিলতা এবং রক্ষণাবেক্ষণের অভাবে রিফাইনারিগুলোর সক্ষমতা কিছুটা কমে গিয়েছিল, কিন্তু বর্তমান সরকার এই খাতে জরুরি ভিত্তিতে বড় ধরনের বিনিয়োগ এবং দেশীয় প্রযুক্তির সমন্বয়ে ঘটিয়ে দ্রুত গতিতে কাজ করছে। তেল শোধন ক্ষমতা 80% উন্নীত হওয়া মানে হল ইরান এখন আগের চেয়ে অনেক বেশি জ্বালানি পণ্য যেমন পেট্রোল, ডিজেল এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য উৎপাদনে সক্ষম হবে, যা তাদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার সুযোগ তৈরি করবে। এই খবরটি নিশ্চিতভাবেই ইরানের সাধারণ মানুষের জন্য একটি স্বস্তির বিষয়, কারণ এর ফলে জ্বালানির দাম স্থিতিশীল থাকতে পারে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে, যা দেশের সামগ্রিক জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনারা যারা প্রযুক্তি এবং অর্থনীতি নিয়ে আগ্রহী, তারা এই বিষয়টি কিভাবে দেখছেন তা আমাদের জানান এবং আমাদের নিয়মিত দর্শক হতে ভুলবেন না। ইরানের এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য প্রকৌশলীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন এবং আধুনিকায়ন প্রক্রিয়ায় তারা বেশ কিছু নতুন উদ্ভাবনও ব্যবহার করছেন, যা তাদের স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে দিচ্ছে। বিশ্ববাজারে তেলের যোগান এবং মূল্যের ভারসাম্য বজায় রাখতে ইরানের মতো বড় উৎপাদনকারী দেশের সক্ষমতা ফিরে পাওয়া অত্যন্ত জরুরি, যা পরোক্ষভাবে সারা বিশ্বের তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করতে পারে। আগামী 2 মাস ইরানের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে এত বড় লক্ষ্য অর্জন করা সহজ কাজ নয়। তবে তাদের আত্মবিশ্বাস এবং পূর্বের অভিজ্ঞতা বলছে যে তারা এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হবে। এই উন্নয়ন কার্যক্রম সফল হলে ইরান শুধু তার অর্থনীতিকেই শক্তিশালী করবে না, বরং জ্বালানি কূটনীতিতে তাদের অবস্থান আরও সুসংহত করবে, যা ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক দর কষাকষিতে তাদের বাড়তি সুবিধা দেবে।